আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হলো কিভাবে আপনি মুনাফিক চিহ্নিত করবেন। মুনাফিকদের আলামত এ সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হয়, আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৮ নম্বর আয়াতে তিনি বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা তিনি বলেন, যারা মুনাফিক তারা মুখে বলে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছি। যারা মুনাফিক তারা বলে আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এই কথা তারা বলে। অমিনান নাস, নাস শব্দটি জাতিবাচক শব্দ। আয়াতের বিবরণ থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন মানব, এই মানবের মধ্য থেকে অনেক মানুষের মধ্য থেকে কতক মানুষ তারা বলে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ তাআলা তিনি সাক্ষ্য দিচ্ছেন অমা হুম বিমুমিনিন। যারা বলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আর আসলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। যারা মুখে বলে আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যে না, ওরা আখিরাতকেও বিশ্বাস করে না। তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন যারা মুনাফিক, তারা মুখে বলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে ও আখিরাতকে বিশ্বাস করে, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সাক্ষ্য দিলেন যে তারা আখিরাতকেও বিশ্বাস করে না এবং তারা আল্লাহ তাআলাকেও বিশ্বাস করে না। অত্র আয়াতের বিবরণ থেকে বিস্তারিত সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করা যায় তা হলো এই যে মুনাফিক দুই প্রকার, মুনাফিক ইতিকাদি, মুনাফিক আমালি। এক নম্বর মুনাফিক হলো আমলগত মুনাফিক। এই সকল মুনাফিকদের পরিচয় হচ্ছে তারা নিজের মান সম্মান রক্ষা করার জন্যে, জান মাল রক্ষা করার জন্যে, অথবা অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্যে তারা মুখে ইসলামের কথা বলে যে আমরা ইসলাম মানি, আমরা ইসলামকে সম্মান করি, আমরা ইসলামকে ইজ্জত করি, আমরা ইসলামের মূল্যবোধকে বিশ্বাস করি। প্রকৃতপক্ষে তাদের অন্তর কুফরি দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ তারা তাদের স্বার্থ হাসিলের জন্য মুখে ইসলামের কথা বলে, প্রকৃতপক্ষে তারা ইসলামকে মূল্যায়ন করে না, মহাব্বত করে না, ইসলামকে ভালোবাসে না। তাদের অন্তর মুনাফিকি আচরণ দ্বারা পরিপূর্ণ। ওরা মুখে ইসলামের কথা বলে এই জন্য যে তাদের সম্মান ইজ্জত রক্ষা করতে চায়, তাদের জানমাল রক্ষা করতে চায়, তারা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে চায়, এই জন্যই তারা মুখে ইসলামের কথা বলে, মুখে ইসলামের কথা ওড়ায়। প্রকৃতপক্ষে তারা ইসলামকে মহাব্বত করে না, ওদের অন্তর কুফরি দ্বারা পরিপূর্ণ। এই সকল মুনাফিক অর্থাৎ মুনাফিক ইতিকাদি তারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আন-নিসার ১৪৫ নম্বর আয়াতে তিনি বলেন, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই যারা মুনাফিক, ফিদ দারকিল আসফালি মিনান নার, এদের শাস্তি হলো জাহান্নামের তলদেশে অর্থাৎ নিম্নতম স্তরে তারা থাকবে। যারা বিশ্বাসগত মুনাফিক তাদের শাস্তি হলো তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, অর্থাৎ পৃথিবীতে হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে শাস্তি দিবেন। আগুনের লাভার মাধ্যমে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাবেন। তাদের রক্ত, পুষ, কদর্য, ময়লাগুলো টপ টপ করে গলতে থাকবে, নিচে পড়তে থাকবে। আর সে হাজার কোটি জাহান্নামীদের নিচে তাদের জায়গা হবে, তারা হচ্ছে মুনাফিক। আর মুনাফিক আমালি, আমলগত মুনাফিক যারা, মুনাফিক আমালি আমলগত মুনাফিক যারা, এদের সম্পর্কে বুখারীর প্রথম খণ্ড
34 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করছেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো চারটি, মুনাফিকদের খাসিয়াত হলো চারটি, মুনাফিকদের আলামত হলো চারটি। এক, হাত্তা ইয়াদাহা ইযা আতুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। এক কথায় আমানতের খেয়ানতকারী। আপনি আপনার প্রয়োজনে বাড়ির বাহিরে যাচ্ছেন অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে সফরে যাচ্ছেন, আপনি কাউকে বিশ্বাস করে আপনার 2 ভরি স্বর্ণ রেখে গিয়েছেন, অথবা আপনার 2 লক্ষ টাকা, 50,000 টাকা কোনো প্রতিবেশীকে, কোনো আত্মীয় স্বজনের কাছে সেটা আমানত রেখেছেন। আপনি আপনার প্রয়োজন মিটিয়ে বাড়িতে আসলেন, যার কাছে আপনি স্বর্ণ আমানত রাখছিলেন, যার কাছে আপনি নগদ অর্থ আমানত রাখছিলেন, তার কাছে যখন আপনার স্বর্ণ এবং টাকা চাইতে গেলেন বা চাচ্ছেন যে আমার গচ্ছিত স্বর্ণ আমাকে ফিরিয়ে দিন, অথবা আমি যে টাকা রেখেছিলাম সেই টাকাটা আমাকে দিন, তখন সে বলছে যে না, আমার কাছে তো সেই টাকা নেই, বা অথবা যে স্বর্ণ আমাকে কাছে রাখছিলেন সেই স্বর্ণটা আমি বিক্রি করে আমি আমার প্রয়োজন মিটিয়েছি। অর্থাৎ আপনি যে আমানতটা রাখলেন সেই আমানতটা সে রক্ষা করলো না, আমানত খেয়ানত করলো। আপনি ঢাকাতে যাচ্ছেন, যাবার সময় আপনার বাড়িতে সিন্দুকের ব্যবস্থা নেই, তো আপনি কিছু টাকা আপনার প্রতিবেশীর কাছে রেখে গেলেন যে এই 5,000 টাকা বা 50,000 টাকা রাখেন, আমি ঢাকা থেকে এসে আমি আপনার কাছ থেকে নিব। তো বাড়িতে আজ যখন আপনি ঢাকা থেকে আসলেন, আসার পরে আপনার গচ্ছিত যে সম্পদ রাখলেন তার কাছে সে টাকা চাইলেন, তো সে বলছে আমি ভেঙে ফেলছি। এটা হলো আমানতের খেয়ানত করা। এইভাবে যত আমানত আছে, এই আমানতের খেয়ানত করবে, এই খাসিয়াত খাসলাত যার মধ্যে থাকবে, বুঝে নেবেন সে হচ্ছে মুনাফিক। মুনাফিকদের বৈশিষ্ট্যের 1 নম্বর বৈশিষ্ট্য, যারা মুনাফিক তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে। খেয়াল করুন, হাদিসের স্ট্রাকচারে বোঝা যায় ইজা শব্দটি ব্যবহার করা হয়েছে। যখন একজন ব্যক্তি যখন কথা বলবে তখনই মিথ্যা কথা বলবে। আপনি যখন যা কিছু জিজ্ঞেস করছেন মিথ্যা কথা বলবে। একজন ভদ্রলোক তার বন্ধুর সাথে বাজারে গিয়েছে, আপনি জিজ্ঞেস করছেন তুমি কি অমুকের সাথে বাজারে গিয়েছো, বলবে না, আমি তার সাথে বাজারে যাইনি। এটা একটা মিথ্যা কথা। ধরুন আপনার বন্ধু ঢাকাতে আছে, তো আপনি জিজ্ঞেস করছেন তুমি এখন কোথায় আছো, সে মোবাইলে বলে দিয়েছে যে আমি এখন সাতক্ষীরাতে আছি, বা খুলনাতে আছি, বরিশালে আছি, অথবা সে বলল রংপুরে আছি। অর্থাৎ সে যেখানে অবস্থান করছে সেই জায়গাটির নাম না বলে অন্যত্র জায়গার নাম আপনাকে বলে দিয়েছে। এটা হচ্ছে একটা মিথ্যা কথা, মানে যখন যা বলবে মিথ্যা কথা বলবে। যদি আপনি তার কাছে টাকা চান, টাকা তার কাছে আছে, সে বলবে আমার কাছে টাকা নেই, মিথ্যা কথা বলবে। তো এইভাবে এক কথায় ওয়াইজা হাদ্দাসা কাযাব, যখন কোনো কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। অর্থাৎ কথায় কথায় মিথ্যা কথা বলা। সেই মিথ্যা কথা একজন মসজিদের ইমামও বলতে পারে, মুয়াজ্জিন বলতে পারে, সমাজের নেতায় বলতে পারে, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার, সে যে কোনো শ্রেণীর যে কোনো লেভেলের মানুষ বলতে পারে। কথায় কথায় যারা মিথ্যা কথা বলবে আপনি বুঝে নেবেন সে হচ্ছে মুনাফিক। মুনাফিকদের দ্বিতীয় পরিচয় হচ্ছে, তো মুনাফিকদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে, যা আপনি জিজ্ঞেস করবেন সব মিথ্যা কথা বলবে। মুনাফিকদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইজা আহাদা গদার। গদার শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা। গদার শব্দটির অর্থ হচ্ছে গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করা। অর্থাৎ এইভাবে বোঝানো যায় যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একটা বিষয় আপনি তার সাথে বলেছিলেন,
বিশ্বাস করি আপনি তাকে একটা কথা বলেছিলেন, বিশ্বাস করি তার কাছে কিছু কথা আমানত রেখেছিলেন, সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক, 20 বছরের বন্ধুত্ব সম্পর্ক, হঠাৎ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসের মর্যাদা রাখিনি। বিশ্বাস করে আপনি তার কাছে যে কথাগুলো বলেছিলেন, সে সেই কথাগুলো অন্যত্র জায়গায় বলে দিয়েছে, একটা ফাসাদ সৃষ্টি করেছে, সে বিশ্বাসঘাতকতা করেছে। এটা হলো মুনাফিকদের তৃতীয় বৈশিষ্ট্য, 3 নাম্বার বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্যের মধ্যে অঙ্গীকার করলে ভঙ্গ করে। যেমন ধরুন, একজন ভদ্রলোক চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার, এমপি, মন্ত্রী হওয়ার আগে আপনাকে আশ্বস্ত করেছিল যে আমাকে ভোট দিলে আমি বোঝানোর জন্য বলছি যে না, আমাকে ভোট দিলে আমি কালভার্ট করে দেব, ব্রিজ করে দেব, আপনার প্রয়োজন আমি মিটাবো, টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করব। কিন্তু দেখা গেল এমপি বা মন্ত্রী হওয়ার পরে ওই লোক আপনাকে আর মনে রাখছে না, বা আপনাকে যে অঙ্গীকার করেছিল যে কালভার্ট করে দেবে আপনার এলাকায় রাস্তা করে দেবে, আপনার এলাকায় ব্রিজ করে দেবে, আপনার এলাকার উন্নয়নে কাজ করে দেবে, বৈধ অঙ্গীকার যেটাকে বলা হয়, আপনার প্রয়োজন, বৈধ প্রয়োজনে আপনার পাশে থাকবে, এমপি মন্ত্রী হওয়ার পরে সে আর তার অঙ্গীকারনামা ভুলে গিয়েছে। আরো সহজ করে এভাবে বলা যায় যে শপথ বাক্য যখন পাঠ করে আমরা শপথ করতেছি যে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, জনগণের সাথে গাদ্দারি করব না, চুরি করব না, ডাকাতি করব না, হত্যা করব না, খুন করব না, ধর্ষণ করব না, লাহারজানি করব না, লুণ্ঠন করব না, ফাসাদ সৃষ্টি করব না, অন্যের মাল আত্মসাৎ করব না, এগুলো তারা তাদের প্রয়োজনে অঙ্গীকারনামা করেছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে, কিন্তু তারা সেই অঙ্গীকার রক্ষা করেনি, অঙ্গীকারকে ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে। মুনাফিকের চতুর্থ বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাসামা ফাজার। দুই পক্ষ যখন ঝগড়া হয়, বিবাদে লিপ্ত হয়, তখন প্রতিপক্ষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা। ভাই ভাই যখন ঝগড়া লাগে, এক ভাই আরেক ভাইকে তার বাপ, দাদা, চাচা, নানা, ফুফু ইত্যাদি ইত্যাদি করে একেবারে তার 14 পুরুষের নাম ইতিহাস তুলে তাকে গালিগালাজ করা, এমন ভাষায় গালিগালাজ করে যা মুখে আনা যায় না। আমরা বলি যে নিকৃষ্ট ভাষায় কথা বলেছে, যা মুখে আনাই দুষ্কর। অর্থাৎ ঝগড়া যখন লাগবে, এক পক্ষ আর এক পক্ষকে নিকৃষ্ট ভাষায় গালি দেবে, তখন আপনি বুঝে নেবেন যে ওই ব্যক্তি মুনাফিক। মুনাফিকদের চতুর্থ বৈশিষ্ট্য হলো অশ্লীল ভাষায় কথা বলা। ভাই ভাই যখন ঝগড়া লাগে তখন অশ্লীল ভাষায় কথা বলা। বাপ ছেলে অথবা মেয়ে মা, অথবা প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে যখন কথাবার্তা, ওঠা বসা, চলাফেরায় যখন কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়, তখন একে অপরকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ওয়াইজা খাসামা ফাজার, অশ্লীল ভাষায় গালিগালাজ করা, গালমন্দ করা। দুই পক্ষ যখন ঝগড়া লাগে, তখন কোন এক পক্ষ অশ্লীল ভাষায় গালিগালাজ করা, অশ্লীল ভাষায় গালমন্দ করা, নিকৃষ্ট ভাষা ব্যবহার করা, খারাপ ভাষা ব্যবহার করা মুনাফিক ব্যক্তির চতুর্থ বৈশিষ্ট্য। তো কোরআন ও সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক যে মুনাফিকদের যে আচরণগুলো আমরা শুনলাম, মহান রব যেন আমাদের সকলকে এই মুনাফিকের আচরণ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।